এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। আজকে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। কত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই জামানার বিখ্যাত ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সেই জামানার একজন শ্রেষ্ঠ, তিনি একজন শ্রেষ্ঠ আলেমও ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় দামেস্কের জমিনে গিয়েছিলেন। দামেস্কের জমিনে গিয়ে দামেস্কের জমিনে একটা মসজিদ আছে, যে মসজিদটা বানিয়েছেন কে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা শুনেছেন হযরত আমির মুআবিয়া। তিনি দামেস্কের জমিনে একটা মসজিদ বানিয়েছিলেন। হযরত মালিক দিনার ওই মসজিদে গেলেন, তিনি লম্বা দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, নামাজি হয়ে গেলেন। নিয়ত কিন্তু খারাপ ছিল। কি নিয়ত? আমি যদি মসজিদে সর্বসময় ইবাদত করি, আমি যদি সর্বসময় এই মসজিদে গিয়ে জিকির করি, আমি যদি সর্বসময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, লোকে আমাকে ভালো মানুষ বলবে, আর এই মসজিদের সম্পত্তির আমাকে মুতাআল্লি বানিয়ে দেবে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে কি বলেছিলাম? গোলমাল যেন না হয়, আপনার ইবাদতটা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্যই হোক, তাহলে কাজে লাগে। আর না হলে কিন্তু কাজে নাও লাগতে পারে। আমি কাজে লাগবে না এটা বলতে পারবো না, কিন্তু নাও লাগতে পারে। কারণ ইবাদত যেন বেকার না হয়ে যায়। কারণ 18 বছরের ইবাদত ধরে রাখার চেষ্টা করুন, 22 বছরের নামাজ ধরে রাখার চেষ্টা করুন, ফেক না হয়ে যায়, দেখানো না হয়ে যায়। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, এটা দেখানো না হয়ে যায়। মালিক দিনার তিনি দামেস্কের মসজিদে গেলেন। দামেস্কের মসজিদে গিয়ে ওই মসজিদে তিনি নামাজ আদায় করলেন। লম্বা মুখে দাঁড়িয়ে রেখেছেন, তিনি জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। কিন্তু তিনার মনে মনে একটা নিয়ত ছিল, যদি আমি এই মসজিদের সঙ্গে ভালো করে লেগে থাকতে পারি, লোকে আমাকে ভালো মানুষ বলে এই মসজিদের মুতাআল্লি আমাকে বানিয়ে দেবে। এই জন্য তিনি 1 বছর ধরে টানা ওই মসজিদে ইবাদত করেছিলেন। ক বছর? কথা বলে না। ক বছর? 1 বছর। 1 বছর হয়ে যাবার পরে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আর থাকতে পারলেন না। একদিন রাত্রে তিনি বাড়ি থেকে, মসজিদ থেকে বাইরে বেরোলেন। মসজিদ থেকে যখন বাইরে বেরোলেন, হঠাৎ করে তিনি একটা আওয়াজ পেলেন, কে যেন বলছে, ও মালিক দিনার, ও মালিক দিনার, তুমি তওবা করো, ফিরে এসো, তওবা করে চলে এসো। কেন? আমার আল্লাহ তওবাকারীদেরকে বিরাট ভালোবাসেন। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলাকা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা যখন তওবা করবে, তাদের তওবাটা আমি আল্লাহর কবুল করব না। কোন সময়? যারা পাপের সঙ্গে জড়িয়ে আছে, আর মৃত্যু যখন তাদের কোলে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তাদের তওবাটাও আমি আল্লাহ আর কবুল করব না।
আর যারা ঈমান নষ্ট করে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার জাহান্নামের আযাব শাস্তি। তওবা সব সময় কবুল হবে না, দুটো সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হলো মানুষ যখন অন্যায় কাজ করতে 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 সে যদি ফিরে না আসে, সে যদি আল্লাহর কাছে যদি ফিরে না আসে, যদি মৃত্যু তার কোলে এসে পৌঁছে যায়, যখন আজরাইল ফেরেশতা এসে পৌঁছে যাবে, জাকানদানের কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে ও তওবাটা আমার আল্লাহ আর কবুল করবেন না। আর একটা সময় তওবা আল্লাহ কবুল করেন না, সেটা কোন সময় জানেন? ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে আল্লাহ যখন সূর্যকে উদিত করবেন, সূর্যকে তুলে দেবেন, ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করার চেষ্টা করে তাদের তওবাটাও কিন্তু আর কবুল হবে না। এছাড়া সর্বসময় আমার আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে। যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, মাফ চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে পবিত্রতা অর্জনকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে। এক বছর নামাজ পড়লো, আমি আপনাদের কি বলেছিলাম? নামাজ যেন বেকার না হয়ে যায়, বলেছিলাম না বলিনি? দাড়ি যেন বেকার না হয়ে যায়, বলেছিলাম না বলিনি? মালিক দিনার এক বছর নামাজ পড়লেন, এক বছর, বড় লম্বা দাড়ি, সর্বসময় তিনি জিকির করছেন, তাসবিহ করছেন। এরপরও কিন্তু তার নিয়ত ছিল কি, যদি আমি ইবাদত বেশি করি তাহলে এই মসজিদের মুতাআল্লি আমাকে বানানো হবে। এই মুতাআল্লি হওয়ার নিয়তে ইবাদত করার জন্য মনের কথা কেউ না জানতে পারলেও জানে কে? কথা বলছেন না কেন? জানে কে? জানে আল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তাদের গর্দানের রগের থেকেও আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক, জোর করে বলো, চারিদিকের মালিক আল্লাহ। এই জন্য সব খবর কেউ না জানলেও জানে একজন, তিনি আল্লাহ। তিনাকে কিন্তু আমরা লুকাতে পারবো না। এই জন্য ভয় একটাই রাখতে হবে। কার ভয়? জোরে বলো, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে যায়, সেই মানুষটাই গেনার হবে, সেই মানুষটাই সাকসেসফুল হবে, সেই মানুষটাই সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারবে, সমস্ত পাপগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে। আর আল্লাহর ভয় যদি না ঢোকে, মনে রাখবেন, এই নামাজ, এ দাড়ি, এ টুপি, এ জিকির যাই করুক না কেন, হতে পারে আল্লাহর ভয় না থাকার কারণে, তার নিয়ত খারাপ হয়ে যাবার কারণে ওই নামাজ, ওই দাড়ি সব দেখানো হয়ে যেতে পারে, ফেক হয়ে যেতে পারে, আল্লাহর কাছে কোনো কাজে না লাগতে পারে। এজন্য আমি আপনাদের বলেছিলাম কি, ইবাদত করেন, এমন করেন যাতে করে আল্লাহর দরবারে কাজ হয়। মাঝে মাঝে টেস্ট করে দেখবেন ভাউচার ঠিক আছে নাকি। ভাউচার যদি ঠিক থাকে, জানবেন জাবানের দোয়া কবুল হবে। আর জাবানের দোয়া যদি কবুল না হয়, তখন জানবেন ভাউচার ঠিক নাই, নিশ্চয়ই গোলমাল আছে কিছু, ওটাকে আপনি একটু চেক করে নেবেন। চলেন আসেন, এবার আপনাদেরকে আমি একটুখানি বুঝারি, আপনারা বুঝতে পারবেন। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুরুকে দিলে বাবা, এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। আমি আল্লাহ বলছি, ওমা হুম বিমুমিনিন, তারা কখনো কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। দাঁড়িয়ে থাকবে,
টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু মুমিনের খাতায় নাম থাকবে না। এইজন্য আপনি দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়ছেন, টুপি পরেছেন, আপনার ইবাদতটা যেন আল্লাহর কাছে কাজে লাগে। সুতরাং আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করুন। যদি সেটা অল্প হয় সেটাও জানবেন আল্লাহর কাছে কাজে লেগে যাবে। মালিক দিনার 1 বছর নামাজ পড়লেন, কিন্তু মসজিদের মুসল্লিরা আসছে, নামাজ পড়ছে, চলে যাচ্ছে, কিন্তু কেউ একবার প্রস্তাব দিচ্ছে না যে এই মানুষটাকে মুতাআল্লি বানানো হোক, যোগ্য লোক। যোগ্য লোকের সার্টিফিকেট কিন্তু কেউ দিচ্ছে না। খুব ভালো করে ঠান্ডা বেরোনো শুনবেন। 1 বছর তাসবিহ পড়াতে তার কোনো ত্রুটি নাই, জিকির করাতে কোনো ত্রুটি নাই, নামাজে কোনো ত্রুটি নাই, দাড়িতে কোনো টুপি নাই, ইবাদতে কোনো ত্রুটি নাই, কিন্তু কোন মানুষ কিন্তু বলছে না যে ইনাকেই মুতাআল্লি করা হোক। এই মুতাআল্লি হওয়ার প্রস্তাবটা কিন্তু কেউ দিচ্ছে না। টানা 1 বছর হয়ে গেল। 1 বছর পরে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে রাতের অন্ধকারে বাইরে বেরিয়েছে। হঠাৎ করে দেখা যায় গায়েবী একটা আওয়াজ আসে। কেউ যেন একজন আওয়াজ দিয়ে বলে, হে মালিক দিনার, তুমি কি তওবা করবে না? তওবা করে তুমি ফিরে এসো। যখনই তওবা করে ফিরে এসো বলা হয়েছে, মালিক দিনার একটু সচেতন হলেন। তিনি একটু নিজেকে ভাবালেন, নিশ্চয় তাহলে আমার মধ্যে কোনো গোলমাল আছে। আমি তো বাটপার হয়ে গেছি, আমি তো চিটিংবাজ হয়ে গেছি, কারণ আমার নিয়তটা আলাদা, কাজটা আলাদা। সুতরাং আমি তো আর ভালো নেই, আমি তো মুনাফিক হয়ে গেছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কেউ একজন যেন বলছে, মালিক তুমি যেটা করছো এটা ভুল করছো, তওবা করে ফিরে এসো, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ করে দেয়া হবে। কেউ একজন বলছে, তওবা করো মালিক, তুমি যেটা করছো এটা ভুল করছো, তওবা করো, তওবা করো, মালিক ফিরে এসো, তওবা করো, তওবা করো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বললেন, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হবে, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওদের দিকে আছি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখন তারা শয়তানদের কাছে যাবে, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা বদমাশ লোকেদের কাছে পৌঁছে যাবে, তারা বলবে আমরা তোমাদের দিকেই আছি। কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন? মুনাফিক কারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? ঈদের দিনে যখন যাবে, বুকে বুকে নামাজীদের সঙ্গে আলিঙ্গন করবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। জুম্মার দিনে যখন যাবে, নামাজীদের সঙ্গে হাত মুসাফা করবে, বুকে বুকে আলিঙ্গন করবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আবার মাঝে মাঝে যখন শয়তানদের কাছে যাবে, এমন কিছু নেতা আছে দেখবেন, শয়তানদের কাছে গিয়ে যখন আবার ফিতে কেটে দেবে, দিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি, ওদিকে খালি বুঝাতে গিয়েছিলাম। আমার কথা মনে বুঝতে পারছেন না? এত ডিস্টার্ব হলে কি আর হয়? এদিকে মোটরসাইকেল, ওদিকে টোটো গাড়ি, ওদিকে অটো গাড়ি, এদিকে রাস্তায় লোক, ওদিকে জিলাপি চাপ, ওদিকে বিরিয়ানির খুশবু। আপনাদেরও তো নাক এদিক ওদিক, মাথা এদিক ওদিক চলে যাচ্ছে। কি ওয়াজ বুঝবেন, তাই না? ওয়াজ তো বুঝতে হবে, খুব ঠান্ডা ব্রেনে বোঝেন। তাহলে আল্লাহ কি বললেন? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের কাছে আছি, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। ওদেরকে নিয়ে শুধু ঠাট্টা করতে
বাস্তবতা মেলান। আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন, জুম্মার দিনে যখন মসজিদে যাবে গিয়ে কিছু নামাজিদের সঙ্গে দেখবেন বুকে বুকে মিলবে, আছে না? কথা বলেন। হাতে হাতে মুসাফা করবে, জি। ঈদের দিনে গিয়ে দেখবেন হাতে হাতে মুসাফা করবে। আবার ওই লোকগুলো যখন শয়তানদের কাছে যাবে, যে দেখবেন আবার ফিতে কেটে দেবে। কথা বলছেন না কেন? খেলার মাঠেতে গিয়ে দেখবেন ফিতে কাটবে, আবার অমুসলমানদের অনুষ্ঠানে গিয়ে ফিতে কাটবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, ওদের দিকে নেই, খালি ওদেরকে না বোকা বানাতে গিয়েছিলাম। আসলে এরা কিন্তু মুনাফিক। এখানে একরকম আর ওখানে আর একরকম। ঘটপুকুর বাজারে গিয়ে আপনি মিলিয়ে নেবেন, কিছু ফল আছে দেখবেন, সেই ফলগুলো যখন আপেল হতে পারে, বাদানা হতে পারে, নাশপাতি হতে পারে, যেগুলোতে দেখবেন দাগ লেগে গেছে, পচন ধরা শুরু হয়েছে, ওগুলো দেখবেন নিজের দিকে ঘুরিয়ে রাখে। কে? দোকানদার, তার নিজের দিকে ঘুরিয়ে রাখে। আর কাস্টমারের দিকটা সবসময় দেখবেন ফ্রেশ দিকটা, পরিষ্কার দিকটা, চকচকে ঝকঝকে দিকটা, এটা কাস্টমারের দিকে করে রাখে, যাতে করে কাস্টমারের চোখে লেগে গেলেই বলবে ওফ, এই রকম ফল মনে হয় সারা এলাকায় আর পাওয়া যাবে না। দোকানদারকে একবার বলবে, দোকানদার ভাই এই 500 গ্রাম খালি তুমি নাশপাতি দাও, 1 কিলো আপেল দাও, আর 1.5 কিলো বাদানা দাও, সব রেডি করে রাখো, আমি সামনে মোর মাথায় গিয়ে খালি 2 প্যাকেট বিরিয়ানিটা কিনে আনি। ভাববে সব মাল ফ্রেশ। তো ওই বিরিয়ানি যখন কিনতে যাবে, এসে দেখবে সব মাল পচালিয়ে ঘর আসবে, মানে উপরে একরকম ভেতরে আর একরকম। এরা হচ্ছে মুনাফিক। কথা বুঝতে পারছেন? নবী হাদিস পাকের মধ্যে দিয়েছেন সুন্দর করে, রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের আলামত হবে 3টা। কয়টা? আরে কথা বলে না, কয়টা? 3টা। ইজা হাদাসা কাযাবা, ওয়া ইজা ওয়া'দা আখলাফা, ওয়া ইজা তুমিয়া খান। আল্লাহ নবী বললেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হবে 3টা। 1 নম্বরে কি? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যে বলবে। কথা বললে কথা বলে, কথা বললে মিথ্যা বলবে। আপনাদের এখানে যে লোকগুলো সব বসে আছে, একটাও মিথ্যেবাদী নেই তো? বলছি একটাও মিথ্যেবাদী নাই তো? কথা বলে না, আছে না নাই? হ্যাঁ না কিছু বলেন, আছে না নাই? আছে, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুনাফিকের প্রথম আলামতটা মিলেছে। আচ্ছা দেখেন দেখিনি পুরোটাই মুনাফিক হচ্ছেন নাকি, দেখেন দেখিনি মেলাতে পারেন নাকি? কারণ এমনি যদি ডাইরেক্ট কাউকে মুনাফিক বলি না, এক্ষুনি লাঠি নিয়ে আসবে। কথা ঠিক কিনা? আপনাকে নজরানা দিয়েছি, হ্যাঁ, স্টেজে ওঠার সুযোগ দিয়েছি, ওয়াচ করতে নিয়ে এসেছি, আবার আপনি আমাকে মুনাফিক বললেন? এত বড় হিম্মত! কাউকে যদি বলা হয় না এ জানোয়ারের বাচ্চা এদিকে আয়, সে রেগে না লাল হয়ে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে, হাতে লাঠি নিয়ে বেরোবে। বেটা তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি, তোর এত বড় হিম্মত! এবারে যদি এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে বলা হয় না, এই বাবু তুই যা কাজ করলি না, পুরো বাঘের বাচ্চার মতো কাজ করেছিস, এই বাঘের বাচ্চা এদিকে আয়। যখন বলবেন বাঘের বাচ্চা না, তখন ছাতিটা চওড়া করে বলবে ঠিক বলেছিস, আমি এরকমই ঘটনা ঘটাই। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? তার মানে বাঘের বাচ্চা বললে কোনো সমস্যা 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 নেই, কিন্তু মুনাফিক যদি তাকে জানোয়ারের বাচ্চা বলা হয়, জানোয়ারের বাচ্চা বললে কথা বলেন সমস্যা সমস্যা, কথা বলেন সমস্যা আছে। এই সরাসরি ডাইরেক্ট যদি কাউকে মুনাফিক বলা হয়, এক্ষুনি রেগে লাল হয়ে যাবে, এই এত বড় হিম্মত আমাকে মুনাফিক বলে। কিন্তু মুনাফিকের আলামত গুলো যখন তুলে ধরা হবে না, তখন বুকটায় হাত দিয়ে বলবে ও বাবা আমি তো নিজেই হয়ে আছি। যেন চলেন জি, খালি একটা আমার আল্লাহর দরবার থেকে একটা সিগন্যাল দেয়া হয়েছে, কাকে? মালিক দিনারকে। হে মালিক দিনার, যেটা করছো ভালো নয়, তওবা করে ফিরে এসো। মনে আছে আপনাদের? মনে আছে? ফিরে এসো, তওবা করে ফিরে এসো। মালিক দিনার ঠিক করছো না, ভুল করছো, তওবা করে ফিরে এসো। কেন? তোমার নিয়ত আলাদা, করছো আলাদা, এই দুরকম। তখন তিনি বুঝতে পারলেন আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো বাটপার, আমি তো চিটিংবাজ, আমার ইবাদত তো কাজ হয় না। এটাই আল্লাহর দরবার থেকে সিগন্যাল দিল। 1 বছর ইবাদত করলাম, খালি একটাই উদ্দেশ্য ছিল মুতাআল্লি হব, হলাম না কেন? কেউ প্রস্তাব দিল না কেন? তার মানে দোয়া কবুল হয়নি, তার মানে ইবাদত কাজ হয়নি। ধরে ফেললেন। আপনাদেরকে বলেছিলাম ভাউচার চেক করবেন, মনে আছে আপনাদের? কথা কয় না, মনে আছে আপনাদের? খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, তবে আজ বুঝতে পারবেন। ভাউচার চেক করবেন, কেন কাজ হয়নি? মালিকদার ধরে ফেললেন কাজ হয়নি, তার মানে আমি মুনাফিক। এই জন্য মুনাফিকের আলামতটা আপনাদের সামনে এই সুযোগে একটু তুলে ধরলাম। তার মানে 1 নম্বরে কি? ইজা হাদাসা কাযাবা। নবী বললেন কথাই কথাই মিথ্যা বলবে। আজকে বাসেতে মিথ্যা আছে না নাই?
কথা বলছেন না কেন? হ্যাঁ না বলতে হবে। বাসেতে মিথ্যা আছে না নাই? আছে। মার্কেটে গেলে মিথ্যা আছে না নাই? সবজি মার্কেটে মিথ্যা আছে না নাই? ফলের বাজারে মিথ্যা আছে না নাই? কারখানায় গিয়ে মিথ্যা আছে না নাই? দোকানে গিয়ে মিথ্যা আছে না নাই? ব্যবসা করতে গিয়ে মিথ্যা আছে না নাই? ট্রেনেতে মিথ্যা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, পাগলাহাট থেকে ফোন করছে বন্ধুকে, বন্ধু বেরিয়েছিস রা? বন্ধু মোবাইলটা দেখে বলছে, তুই একটু দাঁড়া না, আমি তো ঘটপুর চলে এসেছি। আছে কোথায়? খড়গাছিতে। এটা খড়গাছি তো? আছে কোথায়? খড়গাছিতে। বলছে কোথায়? বলছে কোথায়? কটপুকুরে। এরম যুবক ছেলে আছে না নাই? আরে কথা বলেন না, এই ছেলে এই চুপ। এরম যুবক ছেলে আছে না নাই? আছে। ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। পৃথিবীর জমিনে যারা নামাজ পড়েছিলেন, যারা মুখে দাঁড়িয়ে রেখেছেন, জুব্বা পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহকে রাজি যারা করেছিলেন, তাদের জবানে দোয়া কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। আজকের দিনে বহু মানুষ আছে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, নামাজও আছে, কিন্তু জবানে দোয়া কবুল হয় না। কারণ দেখতে ওলি আল্লাহর মতো, আসলে কিন্তু ওলি আল্লাহর খাতায় নাম না। যখন ওলি আল্লাহর খাতায় নাম উঠবে, ইবাদতটা তখনই কবুল হবে। আর ইবাদতটা কবুল হয়ে গেলে, ওলি আল্লাহর খাতায় নাম উঠে গেলে, আপনি যাবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, খুব ভালো করে ঠান্ডা বেরেনে বুঝবেন। একটা কথা আপনাদের বলি, আজকের দিনে কিন্তু পাপী লোকের সংখ্যা বেশি। কারণ ভালো করে শোনেন, তৎকালীন সময়ে পাপ মুক্ত লোকের সংখ্যা বেশি ছিল। পাপ মুক্ত মানে গোনা মুক্ত, গোনা ছিল না, এই লোকের সংখ্যা বেশি ছিল। গোনাগার সবাই কম আর বেশি, আর গোনাগারদের মধ্যে ওরাই উত্তম, যারা নিজেদের গোনার কথা মনে করে আল্লাহর কাছে এক কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে কেঁদে ফিরে এসেছে, আমার আল্লাহ তাকেই মাফ করে দেবেন বলে ওয়াদা দিয়েছে। একটু জোরে বলবেন না? এবার আসেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। তৎকালীন সময়ে পাপ মুক্ত লোকের সংখ্যা বেশি ছিল কেন জানেন? ভালো করে শোনেন। পাপ করার যে যন্ত্রপাতিগুলো ছিল, পাপ করার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু তৎকালীন সময় এত উন্নত মানের ছিল না। আজকে কিন্তু পাপ করার ব্যবস্থাপনা, পাপ করার যন্ত্রপাতি অনেক বেশি হয়ে গেছে, যার কারণে মানুষ কদম ফেলতে ফেলতে, এক পা দু পা ফেলতে না ফেলতেই পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। আপনাকে আমি আরো ক্লিয়ার করে বুঝছি। এই যে ছোট্ট একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল ফোনটার কি কাজ জানেন? এই মোবাইলটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই মোবাইল থেকে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অনেক সওয়াব, অনেক নেকিও কিন্তু মিলিয়ে দিতে পারে। যদি বলেন কেন? এর ভেতরে আপনি 30 পারা কোরআন শরীফ পড়তে পারবেন, এর ভেতরে আপনি 86টা হাদিস পড়তে পারবেন, তাফসিরে তাবারি পড়তে পারবেন, তাফসিরে জালালাইন পড়তে পারবেন, তাফসিরে কামালাইন পড়তে পারবেন। এই সমস্ত তাফসির গ্রন্থগুলো যদি এর ভেতরে ভরেন আর একটু একটু করে সময় পেলে যখন পড়বেন, আল্লাহ রাজি হলে, খুশি হলে, এই পড়ার জন্য বা এই কোরআন শরীফ তেলাওয়াতের জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে নেকিও দিতে পারে। জোরে বলবেন না? আবার এই মোবাইল ফোনটাকে যদি কেউ গান বাজনা, সিনেমা, যাত্রা ইত্যাদি ইত্যাদি এর মধ্যে নিয়ে এসে যদি কেউ ব্যবহার করে, দেখায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে জাহান্নামের রাস্তাও কিন্তু ক্লিয়ার হতে পারে। এবার আসেন, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা কি, ভালো করে শোনেন। এই যে মোবাইল ফোন, এইটা নিয়ে কেমন করে পাপের সঙ্গে আপনি জড়িয়ে যাচ্ছেন একবার ক্লিয়ার শোনেন। মনে করুন আপনি একটা বড় কারখানা করেছেন, ওই কারখানার ভেতরে মনে মনে ভাবলেন রোজার মাস, এই রোজার মাসটাই আমি গান টান শুনবো না, কোনো একটা হুজুরের, কোনো একটা বক্তার, কোনো একটা পীর সাহেবের, কোনো একটা ওয়াইজিনের ভালো একটু ওয়াজ শুনবো। কথা শুনছেন কি বলছি? ওয়াজ শুনবো। এই মনে করে যখন আপনি ওয়াজটা চালিয়ে দিলেন, গোটা কারখানাটা খালি ওয়াজ হচ্ছে। খুব ভালো করে শোনেন, ওয়াজ হচ্ছে।
কিন্তু ওয়াজ হতে না হতে 10 মিনিট হতে না হতে হঠাৎ করে দেখা যায় মোবাইলে একটা অ্যাড এসে গেল 3 মিনিটে। এই অ্যাডটা যখন এসে গেল তখন কিন্তু অটোমেটিকলি ভেতরে গান বাজনা শুরু হয়ে গেল। মানে আপনার ইচ্ছা ছিল না গান শুনবো, কিন্তু গান শুনতে আপনি বাধ্য। সুতরাং তৎকালীন সময় ইন্টারনেটের মোবাইল ব্যবহার ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, তারা মোবাইল ব্যবহার করতো না। তার মানে এই জিনিসটা থেকে, এই গোনাটা থেকে তারা কিন্তু মুক্ত ছিল। কথা বুঝে যাচ্ছে কি বলছি? শোনেন, দ্বিতীয় নাম্বার আপনাদেরকে বলি, ভালো করে শুনে রেখে দেন। আজকে যেমন আপনি 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া যেমন ঘটপুকুর বাজারে দেখতে পাচ্ছেন মদের শোরুম হয়ে গেছে, লাইসেন্স করে মদ বিক্রি হচ্ছে, লাইসেন্স করে। আপনার হিম্মত নাই মদের দোকান বন্ধ করতে পারে। যদি আপনি বন্ধ করার চেষ্টা করেন তাহলে পুলিশ এসে, আপনাদের এখানে ভাঙড় থানা, তো ভাঙড় থানার পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে যাবে। সুতরাং আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু তৎকালীন সময়ে মানুষ মদ খেলেও, যখন থেকে আমার আল্লাহ মদ খাওয়াটা হারাম করে দিয়েছেন, ভালো করে শোনেন, তারপর থেকে কিন্তু মদ খাওয়া বন্ধ করেছিলেন। এরপরেও যদি কেউ খেয়ে থাকে তারা কিন্তু ওপেন খায় না, লুকিয়ে আড়ালে মানুষ নিজেকে গোপন রেখে মদ খেয়েছে। কিন্তু এত সরাসরি ডিরেক্টলি ভাবে তারা মদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি, কারণ তারা, ভালো করে শুনে রেখে দেন, জেনেছে যে মদ খাওয়াটা আমার আল্লাহ হারাম করেছে। এরপরেও যদি কেউ শয়তানের কথা মেনে নিয়ে যদি কেউ মদের সঙ্গে সম্পৃক্ত হয়, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে খেয়েছে, প্রকাশ্য খেতে পারেনি। সুতরাং আজকের দিনে মানুষ কিন্তু প্রকাশ্য মদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তার মানে এটা 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম হয়ে গেছে, মানুষ পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। 50 ফুট ছাড়া ছাড়া, 50 ফুট ছাড়া ছাড়া, 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কাউন্টার হয়েছে, 50 ফুট ছাড়া ছাড়া চেয়ার আর টেবিল নিয়ে বসে আছে। আপনি কিন্তু বলতে পারবেন না এই লটারি বন্ধ কর, এটা বলার হিম্মত আপনার নাই। বললে মার খেতে হবে, থানায় ঢুকতে হবে, আপনি বলতে পারবেন না। যখন আপনার পাড়ার ছেলেটা যখন দেখলো ও পাড়ার একটা ছেলে ঝন্টু, সে 50,000 টাকা পেয়েছে, ওই পাড়ার একটা ছেলে, পশ্চিম পাড়ার একটা ছেলে যার নাম হলো মন্টু, সে এই লটারি কেটে 1.5 লাখ টাকা পেয়েছে, তখন আপনার নিজের ছেলে যাকে আপনি জন্ম দিয়ে বড় করেছেন, তখন আপনার ছেলেটা তখন বলল ও যদি কেটে 1.5 লাখ টাকা পায়, ও যদি কেটে 50,000 টাকা পায়, আমি কারোর কথা শুনবো না, আমি একটা কাটবো। তখনও সে কিন্তু লটারির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল, জড়িয়ে গেল। সুতরাং পাপের সঙ্গে কিন্তু সেও জড়িয়ে গেল। তাহলে পাপ করার ব্যবস্থাপনাটা আজকের দিনে অনেক উন্নত মানের হয়ে গেছে। আপনি একজন নিজে হাজী সাহেব, একজন সুফি দরবেশ, আপনি একজন খুব ভালো মানুষ, খুব সৎ লোক, খুব ভালো করে শুনুন, খুব সৎ লোক, খুব ভালো মানুষ, খুব নেক মানুষ, কিন্তু মনে রাখেন ঘটপুকুর বাজারে গিয়ে দাঁড়ালেন, বাসে উঠবেন, আপনি যাবেন কোথায়? সায়েন্স সিটিতে যাবেন। মনে মনে ভাবলেন আমি বাসেতে চেপে একটুখানি সায়েন্স সিটি গিয়ে নামবো। হঠাৎ করে বাসে উঠার পরই দেখলেন বাসে বড় বড় স্পিকার লাগানো আছে, দুমদার একটা গান শুরু হয়ে গেল। মানে আপনার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনি গান শুনতে বাধ্য হলেন। তাহলে পাপ করার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনি পাপের সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। তাহলে তৎকালীন সময়ে কিন্তু পাপ করার সম্ভাবনাটা এত বেশি ছিল না, তার কারণ পাপ করার এত আধুনিক যন্ত্রপাতি আরো উন্নত মানের ব্যবস্থাপনাও ছিল না, যার কারণে পাপী লোকের সংখ্যাও কম ছিল। আর আজকে এত পাপ করার যন্ত্রপাতি বা এত উন্নত মানের হয়ে গেছে যে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা ফেললি আপনি কদম ফেললি মনে হয় যেন পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? এরপরও আপনাদেরকে বলবো নিরাশ হবেন না, নিরাশ হবেন না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা, এটাই কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বেশি। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? চলুন এই কথাটাকে সামনে রেখে আমি একটুখানি বলবো আপনাদেরকে, এটাই বুঝাতে চাই যে আপনি যে ইবাদতটা করছেন, যে নামাজটা পড়ছেন, যে জিকিরটা করছেন, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এটা আপনি মন থেকে করুন, অন্তর থেকে করুন এবং সরল মনে করুন, নিয়তটা ঠিক রেখে করুন, যাতে করে আল্লাহর দরবারে আপনার এটা কাজে লেগে যায়।
কেন? আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করেন না। আল্লাহ চেহারা দেখবেন না, সূরাত দেখবেন না, আল্লাহ চেহারা দেখবেন না, তাদের মাল ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। সুতরাং আপনার মনটা যেন খুব ভালো হয়, খুব সহজ সরল ভাবে আপনি জীবন যাপন করুন। কারোর পিছনে আপনি হিংসা করবেন না, কাউকে টেনে নামাবার চেষ্টা করবেন না, লোকের উন্নয়ন দেখলে যেন আপনার কলিজা ফেটে না যায়। সুতরাং আপনি পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন, তখন আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জিকির আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? আর আপনি যদি পাপের সঙ্গে জড়িয়ে যান তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনার ইবাদতটা কবুল হওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে।